السماء ماء فأخرجنا به نبات كل شيء। অর্থাৎ আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যাতে বিভিন্ন ধরনের ফসলাদি উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের গাছপালা উৎপন্ন হয়। বাস্তবতাই দেখা যায় গাছপালা পানি ছাড়া বাঁচে না, এবং পানিবিহীন দুদু মরুভূমি, পানিবিহীন দুদু বালুচর, সেখানে কিছুই হবে না আল্লাহ পাকের যদি বৃষ্টি না দেওয়া হয়। একইভাবে আল্লাহ পাক সূরা নহলের 10-11 নং আয়াতে বলছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখীলা ওয়াল আনাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ পাক আকাশ থেকে ভারী দ্বারা ফেলেন, যেখান থেকে গাছপালা সৃষ্টি হয়, পশু খাদ্য সৃষ্টি হয়, এর থেকে বিভিন্ন ফসলাদি উৎপন্ন হয়, জাইতুন, খেজুর, আঙ্গুর, বিভিন্ন রকমের ফলগুলো আমরা পাই। এটা নিশ্চয় চিন্তাবিদদের জন্য রয়েছে, চিন্তাশীলদের জন্য রয়েছে একটি বড় নিদর্শন। সূরা ইয়াসিনের 33 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা ফামিনহু ইয়াকুলুন, যে আমি মৃত জমিনকে জীবিত করি এবং তার থেকে আমি যা উৎপন্ন করি তা তোমরা খাও। সূরা ওয়াকিয়ার 71 থেকে 73 নং আয়াতে আল্লাহ বলছেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুত্তাকিন। তোমরা কি আগুনের দিকে তাকাও, সেটা আমি কি প্রজ্বলিত করি, না তোমরা এটা সৃষ্টি করেছো? আজকে আমরা একটি ছোট দিয়াশালের কাঠি ঘষা দিলে আগুন জ্বলে উঠে। আমরা একটি গ্যাস লাইটকে যদি ঘষা দেই, টিপ দেই, চাপ দেই, তাতেও আগুন জ্বলে ওঠে। কিন্তু যখন এগুলো আবিষ্কার হয়নি অনেক আগে, তখন মানুষ আগুন পেত কোথায়? অনেক কষ্টে পাথরে পাথরে ঘষলে আগুন হতো, সেটা অনেক কষ্টকর হতো। এবং বিভিন্ন গাছের ডালগুলোকে যদি ঘষা দিত, শুকনো ডাল, অনেক সময় লাগে, অনেক কষ্ট করে আগুন পেত। কিন্তু আল্লাহ পাক এক ধরনের গাছ সৃষ্টি করেছেন, যে গাছের মধ্যে ফসফরাসের ভাগ ছিল খুব বেশি, যে গাছের কাঁচা ডালকে ঘষা দিলেই আগুন জ্বলে উঠত। আল্লাহ বলছেন, এই জন্য ওই গাছটি কি তোমরা সৃষ্টি করেছো, না আমি সৃষ্টি করেছি। এটা হলো মুত্তাকিদের জন্য একটি স্মরণ উপদেশ। এরপর আল্লাহ সূরা নাবায় বলছেন যে আমি মেঘমালা হতে আমি বাড়ি দ্বারা ফেলি, ফুটে তাতে শস্য ফসল, বাঁচে তাতে শস্য ফসল, ফুটে কুসুম কলি। আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এরপরে সূরা ইসরায় আল্লাহ বলছেন যে গাছ লাগানোর বিষয়ের একটি দিক এখানে উল্লেখ হয়েছে, যে আকাশ আল্লাহ পাকের তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, যে আল্লাহ পাকের তাসবিহ আদায় করে সকল কিছু। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আমরা সেই তাসবিহটা অনুভব করতে পারি না। তো আমি যদি একটি গাছ লাগালাম, গাছ তাসবিহ আদায় করছে, আমার কারণে আমি গাছটিকে যত্ন করে যখন বড় করলাম, গাছটি বড় হলো, সেই গাছটির তাসবিহ আদায় করছে, তার সওয়াব ও সদকায়ে জারিয়া হিসেবে আমার আমলনামায় লেখা হয়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী এই বৃক্ষ সংরক্ষণ, গাছ লাগানো সম্পর্কে আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন, মান কাতারা সিদরাতা সাওয়াবাল্লাহু রাআসাহু ফিন্নার, আবু দাউদ 5239 নম্বর হাদিস। যে কোনো বড়ই গাছ, এখানে যদিও গাছটি বড়ই গাছ উল্লেখ করা হয়েছে, মৌলিকভাবে যে কোনো গাছের বিষয়টি এখানে প্রযোজ্য, যে কেউ যদি বিনা প্রয়োজনে কোনো গাছ কাটে, প্রয়োজনে আল্লাহ পাক সারা পৃথিবীর সকল কিছু মানুষের প্রয়োজনে তৈরি করেছে, সকল কিছুই প্রয়োজনে মানুষের কাজে ব্যবহার করা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা যাবে না, বিনা প্রয়োজনে কোনো প্রাণী হত্যা করা যাবে না। এই বিষয়গুলো এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো যে বিনা প্রয়োজনে গাছ কাটলে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকাতান ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকাতান ওয়া মা আকালাস সাবুরা মিনহু লা ফাহুয়া লাহু সাদাকাতুন ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকাতুন ওয়া লা ইয়াজরাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকাতুন। মুসলিম শরীফ 3860 নং হাদিস। কেউ যদি বৃক্ষরোপণ করে, সেখানে সে একটি ফল গাছ লাগালো, সেই গাছের যদি সে যা খাবে
তার পরিবার পরিজন এর থেকে খাবে। চোর চুরি করে নিলে, এমনকি কোনো হিংস্র প্রাণী যদি কোনো বন্য প্রাণী তার এই ফল খেয়ে ফেললো, এমনকি পাখিরা যদি তার ফল খেয়ে ফেলে, এটাও তার জন্য সাদাকা হিসাবে পরিগণিত হবে। কেউ নিয়ে গেলে কোনো কিছু এর থেকে, এটাও তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। গাছ লাগানোর যে কত গুরুত্ব, 1400 বছর আগে মানুষ অক্সিজেন সম্পর্কে জানতো না, গাছের উপকারিতা সম্বন্ধে জানতো না, গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে জানতো না। কিন্তু ইসলাম আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। এই জন্য তিনি যা বলেছেন তার উপযোগিতা যুগ যুগে আছে, যুগে যুগে থাকবে। যেমন আল্লাহ রাসূল বলছেন, মুসনাদে আহমদ 12902 নং হাদিস, ইনকামাত আলা আহাদিকুমুল কিয়ামা ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালিয়াগরিসহা। কিয়ামত এসে গেছে যদি কেউ দেখতে পাও, তার হাতে যদি একটি গাছ থাকে সেটা লাগিয়ে দাও। কত গুরুত্ব দেওয়া হয়েছে। দুনিয়া থেকে জান্নাতেও গাছ লাগানোর সুযোগ আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন, মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গারাসাত লাহুল নাখলাতা ফিল জান্নাহ, তিরমিজি 3464 নং হাদিস। এরপরে যে বলা হয়েছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যদি বলা হয়, তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। এরপরে কুকুর বিনা প্রয়োজনে যদি কেউ লালন পালন করে, তার আমলনামা থেকে সব কেটে নেওয়া হবে। কিন্তু কয়েকটি কাজে কুকুর পালন করার বৈধতা দিয়েছে। এর মধ্যে একটি হলো জারাআন, যে ফসল রক্ষার জন্য। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকখানা হাদিস, যে হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক যে পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন, পশুদেরকে সৃষ্টি করেছেন, এক একটি প্রাণী সৃষ্টির পিছনে এক একটি উদ্দেশ্য আছে। যেমন উট, তার গোশত দুধ খাওয়া যাবে, আর এটা পরিবহনের কাজে ব্যবহার হবে। ঘোড়া, এটা পরিবহনের কাজে ব্যবহার হবে। কিন্তু গরুকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? চাষাবাদের জন্য। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা থেকে যে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা রাজুলুন রাকিবুন আলা বাকারাতিন, যে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি গরুর পিঠে চড়ে যাচ্ছিল। আলতাফাত ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফাকালাত লাম আখলুক লিহাযা খুলিকাত লিল হাররাসা, যেটা এই জন্য সৃষ্টি করা হয় না, এটাকে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আরব দেশে নর্মালি চাষাবাদ গরু বা ইত্যাদি দেওয়া হওয়ার সুযোগ কম। তারপরেও আল্লাহ রাসূল বলছেন যে গরুকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য, অর্থাৎ চাষাবাদের গুরুত্ব এখানেও রয়েছে। বাইহাকী শরীফের আরেকখানা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সাবুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি। যে কেউ যদি, আমরা যে মানুষ মারা গেলে তার আমল নষ্ট হয়ে তার আর আমল করার সুযোগ থাকে না, নেক আমলের কোনো সুযোগ নেই। আমরা বিখ্যাত একটি হাদিসে 3টির কথা জেনেছি, নেক আমল, সাদকায়ে জারিয়া, আর হলো উপকারী জ্ঞান। শিক্ষা দিয়ে গেলে তার ধারাবাহিকতা যতদিন থাকবে তার আমলনামায় সব লেখা হবে। কিন্তু এই হাদিসে আরও কিছু কথা এসেছে যেটা মৌলিকভাবে সাদকা জারিয়ার বিষয়। এর মধ্যে রয়েছে একটি, যে কেউ যদি কোনো গাছ লাগানো হয়, এই গাছ, একটি গাছ শত শত বছর বাঁচে, যতদিন বাঁচবে এই গাছের ফল খাবে শুধু মানুষ, এটা নয়, এটা যে অক্সিজেন ছেড়ে পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, এই কারণে যে উপকার হচ্ছে, এই উপকারের সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, মা মিন রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি কদরে মা ইয়াখরুজু মিন সামারিন যালিকাল গারাস। ফল গাছ লাগানো হলে এই ফল পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমি কয়টা ফল দান অনুদান করব মানুষকে, কয়টা ফল দান করব, কত টাকার দান করব, কিন্তু একটি গাছে অনেক ফল হয়, এগুলোর পরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে যদি গাছ লাগানো হয়। এখানে কাউকে দেওয়ার কথাও বলা হয় নাই, লাগানো হলেই ওই গাছে যদি ফল আসে সেই সওয়াব তার আমল। একই রকমের হাদিস বুখারী শরীফের 2320 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ওয়া ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রান আও ইনসানিন আও বাহিমাতিন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কেউ যদি গাছ রোপণ করে, তার চেয়ে অথবা কোনো শস্য ফসল ফলায়, তার থেকে পাখিরা যদি খায়, অথবা মানুষ খায়, অথবা কোনো চতুষ্পদ জন্তু এর থেকে খেয়ে ফেলে, তার জন্য এটা সাদাকা হিসাবে হবে। এরপরে ইসলামে চাষাবাদের গুরুত্ব কত বেশি, যে আল্লাহ রাসূল বলছেন পতিত জমি রাষ্ট্রে অনেক থাকে। ইসলামী রাষ্ট্রের অবস্থা কী ছিল, যে মান আমারা আরদান লাইসাত লি আহাদিন ফাহুয়া আহাক্কু,
আরেকটি বর্ণনায় রয়েছে, মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু, কেউ যদি এরকম পতিতভূমি নিজে চাষাবাদ করে এটা তার হয়ে যাবে, এটা ইসলামী রাষ্ট্রের তাকে মালিকানা দিয়ে দেবে। এরপরে কোনো ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে, এর অনেকগুলো দিক রয়েছে। আর গাছের উপকারিতার কথা যদি আমরা বলতে যাই তাহলে অনেকগুলো দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে রয়েছে। আজকে একটি কক্ষের ভিতরে যদি দরজা জানালা সব বন্ধ করে, ধরুন একটা মসজিদ জুমার দিন, অনেক মানুষ, সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো, দেখা যাবে মানুষ সেখানে বাস করতে পারবে না। যদি এরকম কয়েক ঘন্টা থাকে মানুষগুলো মরেই যাবে, কেননা মানুষের যে কার্বন ডাই অক্সাইড ছেড়েছে এটা বিষাক্ত, এই বিষাক্ত হাওয়ায় ভরপুর হয়ে যাবে, অক্সিজেনের শর্ট পড়ে যাবে, মানুষ মারা যাবে। আল্লাহ পাক গাছকে এমনভাবে তৈরি করেছেন যে গাছ অক্সিজেন ছাড়ছে, সেটাই বায়ুমণ্ডলে ছড়াচ্ছে, যে অক্সিজেন আমাদের দরকার। অপরদিকে আমরা যে বিষাক্ত হাওয়াটা ছাড়ছি সেটা গাছের দরকার, সেটা না হলে গাছ বাঁচবে না, অক্সিজেন না হলে প্রাণীরা বাঁচবে না। একটার সাথে একটা এমন সামঞ্জস্যপূর্ণ করে আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহর কুদরতের অপূর্ব নিদর্শন। সেই গাছ আমাদেরকে প্রতিদিন অক্সিজেন কি পরিমাণ দিচ্ছে যেটা হিসাব করা যাবে না, কেননা একজন রোগী যদি হাসপাতালে থাকে 1 ঘন্টায় তার কত টাকার অক্সিজেন লাগে, এভাবে তার অনেক সারা জীবনেতে কত টাকার অক্সিজেন সে ব্যয় করে, কত টাকার অক্সিজেন গ্রহণ করে, এটা আল্লাহ পাকের দেয়া অক্সিজেন। এই জন্য ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি.এন. দাস 1979 সালে পূর্ণবয়স্ক একটি গাছের অবদান তিনি আর্থিক মূল্যে বিবেচনা করেছেন, যে সে কী পরিমাণ অক্সিজেন দিল, কী পরিমাণ ছায়া দিল, কি এই সব কিছু মিলিয়ে তিনি হিসাব করেছেন, তার মূল্য দাঁড়ায় 88,000 মার্কিন ডলার, বর্তমান বাংলাদেশের টাকার হিসেবে প্রায় 1,20,00,000 টাকা। এটা ইন্ডিয়ান বায়োলজিস্ট ভলিউম 11 সংখ্যা 1-2 অধ্যায় রয়েছে। আমরা গাছ থেকে আর কি পাই? তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে, আজকে আমরা বাংলাদেশে যদি তাকাই তাহলে আমরা সিলেটের কিছু বনাঞ্চলকে দেখব, সরকার ঘোষণা করেছে সংরক্ষিত বনাঞ্চল। আমরা যদি পার্বত্য চট্টগ্রাম এলাকায়, সেখানে আছে সংরক্ষিত বনাঞ্চল। কক্সবাজার যাওয়ার পথে সকরিয়া ওই এলাকায় আছে সংরক্ষিত বনাঞ্চল, এখানে কোনো গাছ কাটা যাবে না, কোনো পশু পাখি হত্যা করা যাবে না, নিষিদ্ধ। এখন মানুষ সেটার উপকারিতা বুঝেছে, এই জন্য কিছু কিছু এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। যখন কোনো বিজ্ঞান, এভাবে মানুষের বিজ্ঞান সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ, আল্লাহ রাসূল তখন মানুষও পৃথিবীতে কম ছিল, অক্সিজেনের চাহিদাও কম ছিল। এরপরে আল্লাহ রাসূল পৃথিবীর, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বপ্রথম সংরক্ষিত বনাঞ্চল কে ঘোষণা করেছেন, কোথায় ঘোষণা করেছেন, উত্তরটি আসবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সংরক্ষিত বন ঘোষণা করেছেন, যা মক্কার হেরেম। সেই হেরেম অনেক বড়, কোনো কোনো সাইডে 9 কিলোমিটার, ওখানে কোনো প্রাণী হত্যা করা, কোনো গাছ কাটা, কোনো এগুলো নিষিদ্ধ। তাহলে 1400 বছর আগে কিন্তু আল্লাহ রাসূল সংরক্ষিত বনাঞ্চলের বিষয়টা ঘোষণা করেছেন। গাছের উপকারিতা কী? গাছ থেকে আমরা জ্বালানি পাচ্ছি, তারপরে আমরা আগুন ধরানোর জন্য আমাদের উপকরণগুলো পাচ্ছি। শুধু তাই না, সব ধরনের গাছ দিয়ে আগুন ধরানোর সুযোগ, বিশেষ করে দিয়াশালাই কাঠি, সব গাছ দিয়ে হবে না, যে ধরনের গাছ দিয়ে হবে সেই ধরনের গাছও আল্লাহ সৃষ্টি করেছেন। গাছ অক্সিজেন সরবরাহ করছে, একটি গাছ যে পরিমাণ অক্সিজেন দেয় তা 10 জন পূর্ণবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাখিদের আবাসস্থল, পাখিরা পোকামাকড় খেয়ে ফসল বাঁচায়। আজকে অনেক সময় আমাদের কৃষিবিদরা বলে যে আপনি কয়েকটা ঢাল ফুতে দেন আপনার কৃষি ধানের জমির পাশে, ওখানে পাখি বসবে, পোকাগুলো খাবে। অথচ যদি গাছ থাকে, গাছের থেকে পাখিরা নিরাপদে আবাসস্থল হয়, তাদের বাসা হয়, বাচ্চা দেয়, পাখির সংখ্যা বাড়ে। এভাবে তারা, ওই পাখিরা ফসলের পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে। গাছ ফল দেয়, যা আমাদের পুষ্টির যোগান হয়। গাছের পাতা পড়ে মাটিতে পচে মাটির উর্বরা শক্তি মিশায়। আজকে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে 1 বর্গ ইঞ্চি মাটিতে 10 কোটির বেশি ব্যাকটেরিয়া আছে, যেগুলোর কাজ কি, মাটিতে যত লতা পাতা আবর্জনা পড়বে এগুলো খেয়ে আবার ওরা পায়খানা করে মাটির সাথে মিশিয়ে দেবে। এভাবে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে। গবাদি পশুর আহার, ঘাস, লতা পাতা, বিভিন্ন রকমের ঘাসও এখন হচ্ছে। এগুলো মানুষের খাদ্যের যোগান। আমরা যত কিছু খাই, ভাত খাই ধান গাছ থেকে, আমরা রুটি খাই আটা, এটা গম গাছ থেকে, এভাবে ফসল থেকে আমরা পাচ্ছি। এরপরে পাখিদের খাদ্যের যোগান হয়, আবহাওয়া শীতল রাখে। একটি নিম গাছ, আপনি যদি কোনো ঘরের পুরা দরজা জানালা খোলা রেখে এসি চালান, আপনি কিন্তু এসির ঠান্ডা বুঝতে পারবেন না। ঠিক তেমনি একটি নিম গাছ কিন্তু এসির মতো হাওয়া দেয়। খোলা জায়গায় হওয়াতে আমরা বুঝতে পারছি না, কিন্তু পৃথিবীর উত্তপ্ত আবহাওয়াকে ঠান্ডা করতে এর ভূমিকা অপরিসীম। এরপরে সৌন্দর্য বর্ধন করে,
আর আমরা যে ঘরের আসবাবপত্র চেয়ার টেবিল সোফা সেট ইত্যাদি তৈরি করি, এগুলো গাছ থেকেই আমরা, গাছের কাঠ থেকে এগুলো পাই আমরা। ছায়া দান করে। তৈল মশলা যা কিছু আছে, আমরা যে তরকারি সুস্বাদু করি বিভিন্ন মশলা দিয়ে, এগুলো তো গাছ থেকে, গাছ না হলে এগুলো হবে না। ঔষধ তৈরি, বিভিন্ন আয়ুর্বেদিক ইউনানি নয় শুধু, আমরা যে বাজার থেকে ডাক্তারি ওষুধগুলো কিনি, এগুলোর মধ্যে অনেকগুলো গাছের উপাদান থেকে, গাছের বিভিন্ন ফল থেকে, গাছের থেকে এগুলো আমরা পাই। ফল গাছে আর্থিক লাভ হয় বেশি। আপনি একটা কাঁঠাল গাছ লাগালেন, যদি 10টি কাঁঠালও হয়, 100 টাকা করে বিক্রি করলে 1000 টাকা, প্রতি বছর 1000 টাকা হলে 20 বছর হলে 20,000 টাকা শুধু আপনি ফল বাবদ পাবেন। এটা তো অল্প, আরও অনেক বেশি হয়। এরপরে নিজ গাছের ফল, আপনি ফল গাছ লাগালেন, একটা ফল আপনার প্রতিবেশীকে দিলেন, একটা ফল আর কী হবে, একটা কাঁঠাল দিলেন, এটা তো খুব বেশি দামি না, যাদের বাড়িতে কম একটা দিয়ে দিলেন, সে কিন্তু খাদিয়া পেয়ে খুব খুশি হবে, আপনার সাথে তার আন্তরিকতা বাড়বে, মহব্বত বাড়বে। এরপরে আপনি গাছ মাটির ক্ষয় রোধ করে, পরকালের সাদেকায় জারিয়ার সওয়াব হয়। আপনি পিতামাতার রুহের সাদেকার জন্য একটা গাছ লাগিয়ে ফেলুন, যে এই সওয়াবটা আমার পিতামাতা পাবে, তাহলে আপনার পিতামাতার জন্য সাদেকা জারিয়া হয়ে গেছে। গাছের প্রতিটি পাতা আল্লাহর জিকির করে। গাছ লাগানোর সময় আপনি নিয়তগুলো ঠিক করুন, যে আমি এই জন্য লাগাচ্ছি, নিজে ফল খাবো, নিজে এই গাছ থেকে উপকৃত হব, শুধু এই নিয়তটা না করে যে এটা আমি সাদেকায় জারিয়া হিসেবে লাগাচ্ছি। নিজের জায়গায় নেই, আরেক জায়গায় লাগান, রাস্তার পাশে লাগান, যেখানে দরকার সেখানে লাগান। এরপরে বড় বড় অশ্বত্থ, বড় বড় যে গাছগুলো ছিল, এগুলোর দুটো উপকারিতা। একটা উপকারিতা হলো, এই গাছগুলো, বড় বড় গাছগুলোতে আগে এই বাজ পাখি, পেঁচা এগুলো বাসা করত। এখন ওই গাছগুলো কেটে ফেলাতে ওই পাখিগুলোর পরিমাণ কমে গেছে। ওই পাখিগুলো কি করে, আজকে আমাদের ফসলের বড় শত্রু হলো ইঁদুর। ওই পাখিগুলো ইঁদুর খায়, তাহলে ইঁদুর দমনের জন্য ওই পাখিগুলোর দরকার। অপরদিকে বড় বড় যে বড় অশ্বত্থ গাছ, এগুলোর আরেকটি উপকারিতা, আপনারা যারা কোনো বিল্ডিংয়ে থাকেন, সেই বিল্ডিংয়ের যেই তলার ছাদে, যদি ধরেন একতলা বিল্ডিং হয়, আপনি দেখবেন যে সারাদিন যে পরিমাণ গরম, রাতেও ওই পরিমাণ গরম। আপনি যদি দোতলা বিল্ডিংয়ের উপরের তলায় থাকেন, সেখানে আপনার দোতলায় গরম লাগবে। 3তলা বিল্ডিংয়ের উপরের তলায় থাকলে সেখানে গরম লাগবে, যদিও দোতলা 3তলায় গরম কম, কিন্তু উপরের তলাটায় গরম বেশি। কেন? সারাদিন যে সূর্যের আলোয় তাপ এটা শোষণ করে, রাতের বেলায় শোষণ করার তাপটা ছেড়ে দেয়। এই জন্য শীতকালে শীত কেন লাগে? ধরুন দিনের বেলায় শীতকালে দিন ছোট, 11 ঘন্টা তাপ শোষণ করলো, আর রাতের বেলায় সে 13 ঘন্টা তাপ ছাড়বে। এখন 11 ঘন্টা শোষণ করছে, ছাড়তেও আরও 11 ঘন্টা লাগবে। এখন ছেড়ে দেওয়ার পরে আরও 2 ঘন্টা এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্যই শীতকালে শীত বেশি পড়ে। আমাদের এই পৃথিবীটা দিন দিন গরম হয়ে যাচ্ছে। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়া ধোঁয়া, কলকারখানা, শিল্প কারখানা বাড়ছে, ইটের ভাটার ধোঁয়া, কার্বন ডাই অক্সাইডে পৃথিবীর বাতাসও দূষিত হয়ে যাচ্ছে। এই বড় গাছগুলো এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিচ্ছে। দ্বিতীয়ত, এই যে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে পারছে না। আপনি একটা লোহাকে আগুনের ভিতরে 2 মিনিট রেখে দেন, এরপরে আগুন থেকে বের করে রেখে দিলেন আরও 2-3 মিনিট, এটা গরম থেকে যাবে, কারণ এটা তাপ শোষণ করেছে, আবার ছাড়বে। পৃথিবীতেও সূর্যের আলো যখন পড়ে, পৃথিবীর মাটি তাপ শোষণ করে, রাতের বেলায় আবার ছাড়ে। এতে করে পৃথিবীর আবহাওয়া গরম হচ্ছে। আজ থেকে 30 বছর আগে এত গরম ছিল না, এখন যে পরিমাণ গরম। তো কেন? আবহাওয়া দিন দিন গরম হয়ে যাচ্ছে। এই সূর্যের আলোটা পড়ার ক্ষেত্রে বড় বড় গাছগুলো, যেখানে ছায়া বেশি, সূর্যের আলোটা মাটিতে ওই জায়গাটিতে অন্তত পড়তে পারে না। এরপরে একটি দেশের 25% বনভূমি থাকা দরকার। বাংলাদেশে কিন্তু বিখ্যাচ্ছাদিত আছে মাত্র 10%। গ্রিন হাউস এফেক্ট, এই পৃথিবীর আবহাওয়া গরম হলে কি ক্ষতি? আমাদের কষ্ট হচ্ছে, শুধু এটা নয়, যেভাবে গরম হচ্ছে, হতে পারে পৃথিবীর আবহাওয়া এমন গরম হবে যে এই পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় কোনো দেশে মানুষ বাঁচবে না, মানুষ বাঁচতে পারবে না। এই জন্য বেশি বেশি গাছ লাগিয়ে সেই বিষয়টি মানুষকে ঠিক করতে হবে। আর এই আবহাওয়া গরম হলে ক্ষতি কি? পৃথিবীতে অনেক দেশ আছে যেগুলো শুধু বরফের, যেমন একটি মহাদেশ অ্যান্টার্কটিকা, এটা পুরোটাই বরফের। আমাদের এই হিমালয় পর্বত বরফের, আলস পর্বত বরফের, বড় বড় পর্বতগুলো আছে বরফের। পৃথিবীর আবহাওয়া যখন গরম হবে, বরফগুলো গলে যাবে। গলে গিয়ে কোথায় যাবে? এগুলো আস্তে নদীর মাধ্যমে পানি হয়ে, নদীর মাধ্যমে সাগরে গিয়ে জমবে। এখন সাগরের পানি এখন যে স্তরে আছে তার স্তরে উঁচু হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের মতো অনেক নিচু জায়গা চিরদিনের জন্য পানির নিচে তলিয়ে যাবে। এই গ্রিন হাউস এফেক্ট থেকে গাছ আমাদেরকে অনেক রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়া থাকতে ঘুমাতে পছন্দ করতেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে তিনি গাছের ছায়ায় ঘুমাতেন। একটি জায়গায় এলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে গিয়েছেন, সেখানে তিনি গাছ লাগাচ্ছিলেন। তিনি সেখানে গাছ লাগানোর একজন দেখে বললেন, আপনি আল্লাহ নবীর সাহাবা, এখানে এসেও গাছ লাগাচ্ছেন? তখন তিনি গাছের উপকারিতার কথা বললেন, সওয়াবের কথা বললেন। এভাবে গাছ লাগানো আমাদের
সকলেরই একান্ত প্রয়োজন নিজের জন্য, সওয়াবের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পৃথিবী থেকে বাঁচিয়ে রাখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমি এবার এই বিষয়ের আরবি জুমার খুতবাটা একটু উল্লেখ করছি। আমরা এই গাছ লাগানোর বিষয়ে জুমাতে একটি খুতবা আমরা উল্লেখ করতে পারি। আমি অতি সংক্ষেপেই এই জুমার দিতে আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহদা আল্লাযী জাআলাল আরদা মিহাদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদাল মাইতা ওয়া আমবাতাত ফীহি নাবাতান মুখতালিফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী লা নবিয়্যা বাদা আল্লাযী আক্কাদা লিয-যার'i ওয়াল গারাসিল আশজারা লিয়াফিদা বিহি দুনিয়া ওয়াল আখিরা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আইয়ুহাল হাদিরুন ইলাম আন্না নুসুসুল কুরআন ওয়াল হাদিস ইয়াদুল্লু আলা ফাদলিজ যারা ওয়া ফিহি খায়রুন আযীম ওয়া মাসালিহুল কাসীর লা ইয়াজুজুল ইবতিনাল কলব ইল্লা সালাসা আয-যার ওয়াস-সাyd ওয়াল মাশিয়া আয-যারাহ قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد هو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها كنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير مشتبه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون. وقال تبارك وتعالى هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال تبارك وتعالى وآيات لهم الأرض الميتة وأحييناها وأخرجنا فمنه يأكلون. وقال تبارك وتعالى فرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون. أيها الحاضرون الزراعة لها فوائد كثير إن أصحاب رسول الله صلى الله عليه وسلم يزرعون. قال قيس بن مسلم عن أبي جعفر قال ما بالمدينة أهل بيت بعد الهجرة إلا يزرعون على الثلث والربع. قال رسول الله صلى الله عليه وسلم من قطع سدرة صوب الله رأسه في النار رواه أبو داود. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة وما سرق منه له صدقة وما أكل السبع منه فهو له صدقة وما أكلت الطير فهو له صدقة ولا يزرع أحد إلا كان له صدقة رواه مسلم. وقال مصطفى صلى الله عليه وسلم إن قامت على أحدكم القيامة وفي يده فسيلة فليغرسها رواه أحمد. قال صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل راكب على بكرة التفت إليه فقالت لم أخلقها لهذا خلقت للحرسة. وقال صلى الله عليه وسلم صبر يجري للعبد أجرهن من بعد موته وهو في قبره من علم علما أو كرى نهرا أو حفر بئرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته رواه البيهقي. قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يغرس غرسا إلا كتب الله له من الأجر قدر ما يخرج من ثمر ذلك الغراس. قال صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه الطير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من عمر أرضا ليست لأحد فهو أحق من أحيا أرضا ميتة فهي له. أيها المستمعون الكرام الغرس الشجرة لها فوائد الدنوبية والأخروبية لأنه تحسن المنظر يقي به الأمراض يصح بها الرياح يزيد به الأحوال الاقتصادية. حث الإسلام على الزراعة وغرس الأشجار من أشرف الأعمال وأعظمها أجرا وهو أيضا من الصدقة الجارية. ونهى رسول الله صلى الله عليه وسلم عن قطع الأشجار بدون حاجة. ومن جزير بالذكر إن الدين الإسلامي يحث المسلمين على عمارة الأرض وغرس الأشجار حتى عند قيام الساعة. بارك الله لنا ولكم في القرآن العظيم
ওয়া নাফা'না ইয়্যাহু বিযিকরিন হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।